আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অনেকেই আছেন যে সন্তান হয় না, ছেলেও হয় না, মেয়েও হয় না। আবার অনেকেই আছে যে ছেলে হয়েছে কিন্তু মেয়ে সন্তান হয় না। আবার অনেকের হয়েছে যে মেয়ে সন্তান হয়েছে, ছেলে সন্তান হয় না। আজকে আপনাদেরকে এমন একটি আমল আপনাদেরকে দেব, যে আমলের মাধ্যমে আপনি অবশ্যই আপনার যদি সন্তান না হয়, আপনার সন্তান হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত নবীগণ তারা সন্তান হওয়ার জন্য প্রার্থনা করেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সন্তান হয় না, ওনার যেন নেক সন্তান হয়, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্যবার কেঁদে কেঁদে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনি এই দোয়াটা পাঠ করেছেন। এই দোয়াটি যদি আমরাও পাঠ করি, আমাদের সন্তান যদি না হয়, যদি ছেলে সন্তানের প্রয়োজন হয়, তাহলে ইনশাল্লাহ আমরা এই দোয়াটা পাঠ করতে পারবো। আবার যদি কারো এরকম হয় যে আমাদের মেয়ে সন্তানের প্রয়োজন, ছেলে সন্তান হয়েছে কিন্তু মেয়ে সন্তান হয় না, তাহলে আমরাও এই দোয়াটা পাঠ করতে পারবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা এই দোয়াটি পাঠ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب لا تذرني فردا وأنت خير الوارثين. আয়াতখানা হচ্ছে এই, রব্বি লা তাযরনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটা যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তান যদি না হয়, আপনার সন্তান হবে। অবশ্যই আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলেই যেন সুসন্তান হয়, সেই দোয়াটা পাঠ করবেন কিভাবে সেটা একটু বলে দিই। সেই দোয়াটা পাঠ করতে হলে অবশ্যই আপনাদেরকে অজুর সহিত বসতে হবে। আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন, নামাজটা পড়তে হবে। নামাজ হচ্ছে সব কিছুর মূল, ঠিক আছে? তো নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করবেন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।